আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতা হায়াতুল্লাহ আলী খামেনি কি বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে? ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বলেছেন, যখন মানুষ অনুভব করে যে শত্রু জোরপূর্বক রাষ্ট্র ও জনগণের উপর কিছু একটা চাপিয়ে দিতে চায়, তখন সর্বশক্তি দিয়ে শত্রুর মোকাবিলা করা উচিত। আমরা শত্রুর কাছে আত্মসমর্পণ করব না, আল্লাহর প্রতি আস্থা রেখে আল্লাহর সহযোগিতায় জনগণকে সঙ্গে নিয়ে শত্রুকে পরাজিত করব। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আজ অর্থাৎ শনিবার শহীদ কাশেম সোলেমানি ও তার সহযোদ্ধাদের পরিবারের পাশাপাশি আরও অনেক ইরানি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন। তিনি আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালামের জন্মবার্ষিকীকে ইতিহাসের একটি বিশেষ দিন হিসাবে উল্লেখ করে বলেন, হযরত আলী আলাইহিস সালামের অসীম গুণাবলীর মধ্যে দুটি গুণ অর্থাৎ ন্যায়পরায়ণতা ও তাকওয়ার প্রয়োজনীয়তা বর্তমানে সবচেয়ে বেশি অনুভব করছি। আয়াতুল্লাহ খামেনি ব্যবসায়ীদের গত সপ্তাহের সমাবেশের দিকে ইঙ্গিত করে বলেন, বাজার ও ব্যবসায়ীরা ইসলামী বিপ্লব ও ইসলামী শাসন ব্যবস্থার প্রতি সবচেয়ে বিশ্বস্ত শ্রেণীর মধ্যে রয়েছেন। সুতরাং বাজার ও ব্যবসায়ী সমাজের নাম ব্যবহার করে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। 2025 সালে যেসব বিলিয়নারদের সম্পদ বাড়ার রেকর্ড করেছে, জাতীয় মুদ্রার দাম কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যে অস্থিরতা তৈরি হচ্ছে বলে ব্যবসায়ীরা যে কথা বলছেন তা সঠিক বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ব্যবসায়ীরা সঠিক কথাই বলছেন যে এই পরিস্থিতিতেই তারা ব্যবসা করতে পারছেন না। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এই সমস্যাটির কথা স্বীকার করেছেন এবং প্রেসিডেন্ট ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা এই সমস্যার সমাধানে কাজ করছেন। ইসলামী বিপ্লবের নেতা আরও বলেন, এখানে যে বিষয়টি গ্রহণযোগ্য নয় তা হলো উস্কানির শিকার ও ভাড়াটে কিছু ব্যক্তির ব্যবসায়ীদের পেছনে দাঁড়িয়ে ইসলাম, ইরান ও ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেওয়া। আয়াতুল্লাহ খামেনি বলেন, প্রতিবাদ ঠিক আছে, কিন্তু প্রতিবাদ ও বিশৃঙ্খলা এক নয়। তিনি বলেন, সরকারকে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু বিশৃঙ্খলাকারীদের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, বরং তাদেরকে সঠিক জায়গায় বসিয়ে দিতে হবে। ইসলামী বিপ্লবের নেতা বলেন, এটি একেবারেই গ্রহণযোগ্য নয় যে কিছু লোক বিভিন্ন নামে ও শিরোনামে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবসায়ী, ইমানদার ও বিপ্লবী জনগণের পেছনে দাঁড়িয়ে তাদের প্রতিবাদকে অপব্যবহার করবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শত্রুদের জোর জবরদস্তিমূলক পদক্ষেপগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, যখন কেউ অনুভব করে যে শত্রু মিথ্যা দাবি উত্থাপন করে কিছু একটা রাষ্ট্র, সরকার ও জনগণের উপর চাপিয়ে দিতে চায়, তখন তাকে পূর্ণ শক্তি নিয়ে শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং বুক চিতিয়ে মোকাবেলা করতে হবে। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, দয়া করে সবাই লাইক, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। সর্বোচ্চ নেতা তিনি আরও বলেন, আমরা শত্রুর সামনে কখনো আত্মসমর্পণ করব না। আমরা আল্লাহর উপর আস্থা রেখেই জনগণের সমর্থনে এবং আল্লাহর সাহায্যে শত্রুকে পরাজিত করব। আয়াতুল্লাহ খামেনি সব মানুষই, বিশেষ করে সরকারের পক্ষ থেকে আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, আলী আলাইহিস সালামের ন্যায়ের আদর্শ আমাদের দেশের জন্য সবচেয়ে জরুরি বিষয় এবং বর্তমানে ইতিহাসের অন্য সময়ের বিপরীতে আমাদের কাছে ন্যায় প্রতিষ্ঠা না করার বিষয়ে আর কোনো অজুহাত নেই, কারণ এখানে ইসলামী প্রজাতন্ত্র এবং আলী আলাইহিস সালামের ব্যবস্থা। ইসলামী বিপ্লবের নেতা বলেন, ইমাম আলী আলাইহিস সালাম ছিলেন বিজয়ী। নিজের শাসনামলে, এমনকি গোটা মুসলিম শাসনামলে সব যুদ্ধে তিনি বিজয়ী হয়েছিলেন। তবে মানুষের মনোবল ভেঙে দেওয়ার জন্য শত্রুদের নানা প্রকার অপকৌশল অনেক ক্ষেত্রে ইমাম আলী আলাইহিস সালামের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নকে ব্যাহত করেছিল। তিনি আরও বলেন, মুত্তাকিদের নেতা আলী আলাইহিস সালামের শত্রুরা বিভিন্ন ধরনের মিথ্যাচার, গুজব, প্রতারণার মাধ্যমে, আধুনিক ভাষায় বললে সফটওয়্যার বা নরম যুদ্ধ চালিয়ে সমাজে হতাশা ও সন্দেহ সৃষ্টির চেষ্টা করেছিল। এরপর তিনি বলেন, যখন মানুষ দুর্বল হয়ে পড়ে তখন লক্ষ্যে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে, কারণ আল্লাহর সৃষ্টির আইন অনুযায়ী যা করার তা জনগণের হাতেই রয়েছে এবং তা তাদের মাধ্যমে সম্পন্ন হয়। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানিরাও প্রমাণ করেছে যে কঠিন পরিস্থিতিতেও যখন যেখানে প্রয়োজন তখন তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুকে হতাশ করে দিতে সক্ষম। আয়াতুল্লাহ খামেনি 12 দিনব্যাপী যুদ্ধের সময় শত্রুদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করার অনুরোধের দিকে ইঙ্গিত করে বলেন, যে কারণে শত্রুদের যুদ্ধ বন্ধ করার অনুরোধ করতে বাধ্য হয়েছে এবং আর যুদ্ধ চাই না বলে বার্তা পাঠাতে বাধ্য হয়েছে, তা হলো ইরানি জনগণের শক্তি ও ক্ষমতা। ইসলামী বিপ্লবের নেতা আরও বলেন, এটা নিশ্চিত যে আমরা খবিশ, প্রতারক ও মিথ্যাবাদী শত্রুকে বিশ্বাস করি না। জনগণ তাদের 12 দিন যুদ্ধের সময় আমেরিকার
ক্ষমতার আসল মুখ দেখেছে। এমনকি যারা দেশের সমস্যার সমাধানে আমেরিকার সঙ্গে আলোচনা করার পক্ষে ছিলেন তারাও বুঝতে পেরেছেন যে আলোচনা চলাকালীন আমেরিকার সরকার যুদ্ধের পরিকল্পনা তৈরি করছিল এবং 12 দিন যুদ্ধে জাতির অবিশ্বাস্য ঐক্যকে নষ্ট করা। যেখানে প্রয়োজন সেখানে শহীদ সোলেমানির অক্রিয় প্রস্তুতির প্রশংসা করে সর্বোচ্চ নেতা বলেন, শহীদ সোলেমানি তাদের মতো ছিলেন না যারা ভালো বোঝেন এবং ভালো কথা বলেন কিন্তু কখনোই পদক্ষেপ নেন না। তিনি সকল গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে উপস্থিত ছিলেন, যেমন বিপ্লবী আন্দোলন রক্ষা ও পরিচালনা, কেরামি দুর্বৃত্তদের মোকাবিলা, কুদস বাহিনী, পবিত্র মগার রক্ষা, দায়েশ বা আইএস এর বিরুদ্ধে লড়াই এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তিনি অক্রিয়ভাবে কাজ করেছেন।